তো গাইস, এটা হচ্ছে গুলশান, আর আমার বাসা হচ্ছে মগবাজার মধুবাগ। তো এখান থেকে আমি কবুতরগুলোকে ছেড়ে দিব, আশা করি চলে যাবে, তবে একটু ভয় ভয় লাগতেছে যদি না যায়। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, কারণ আজকেও ডিউটি আছে। তো গতকালকে বলছিলাম যে আজকে আমাদের এখান থেকে 4টা কবুতর নিয়ে যাব। তো এখন 4টা কবুতর ধরবো, ধরে এখন ব্যাগে করে নিয়ে যাইতে হবে, কারণ খাঁচা নিয়ে যাওয়া যাবে না। নানান ধরনের কৈফিয়ত দিতে হবে খাঁচা নিয়ে গেলে, আর ব্যাগ নিয়ে গেলে কোনো সমস্যা নাই। তো একটা বাজারে ব্যাগে ফুটো করে ওখানে বন্দি করে নিয়ে যাব। রায়ানের কি সমস্যা জানো? আমি জানো। তোমার জন্য আরেকটা কি সমস্যা, গলায়? তো রায়ানের গলা ব্যথা করতেছে, তার কারণ কি জানেন? এই আমাদের ঘরটা নিচু, আপনার ফ্যান নিচু, মশারিটা নাই, যার কারণে সরাসরি বাতাসটা লাগছে, এই জন্য এই সমস্যা। আর এমনিতেও তো ঠান্ডা কাশি। এদিকে দেখেন কি করে কাল্লু মাস্তানে আমাদের আলু খেয়ে ফেলতেছে। তো গাইস, এখান থেকে একটা নর নিব, আর এখান থেকে একটা নর নিব। রায়ান আটকা রে। তা এখান থেকে একটা রেড চেকার নিব, না এটা নিব না, এখান থেকে নিব। এই কে নিব একটা, এটা আমার মাদি না, এই মাদিটারে নিব। আর হলো যে কি আইতারবি নি, আইতারবি নি, ওর উপর তো ভরসা তেমন এটা পাই না। যাক বিসমিল্লাহ দার। তে গাইস, ধরো তোরে, এই দেখেন এই যে কবুতর কি সুন্দর করে বসে আছে। 4টা নেওয়া তো কষ্ট হয়ে যাবো, করে একটা আরেকটার উপরে বয়ে রয়েছে। তুমি আসলে আমাকে ফোন দা জানাবা। তো থাকো বাবা, এটা তো গাইস বেশি দেরি করা যাবে না, ধাপ করে কবুতরগুলো নিয়ে এখন ছেড়ে দিতে হবে। তা আমি নিচে যেয়ে বাইকটাকে রেডি করে চলে যাই। তো গাইস বের হয়ে গেলাম। তো এই যে কবুতর এখানে ঝুলাই নিছি, যাইতে সময় লাগবে না বেশি, সর্বোচ্চ আর 2 মিনিট লাগবে। আজকে রোডে ভালোই চাপ আছে, আর এভাবে ব্যাগে করে কবুতর বাজার থেকে আনা হয়, কোনো সমস্যা হয় মানে ব্যাগের ভিতরে নিচে, এতে কোনো সমস্যা হবে না। তো চলেন যাই, দেখি আমার কবুতরগুলো আসলে আসে কিনা, আর দূরত্ব বেশি না। তো গাইস চলে আসছি টপ ফ্লোরে, একটু ভয় ভয় লাগতেছে। তো গাইস, এটা গুলশান, আর আমার বাসা মগবাজার মধুবাগ। তো এখান থেকে আমি কবুতরগুলোকে ছেড়ে দিব, আশা করি চলে যাবে, তবে একটু ভয় ভয় লাগতেছে যদি না যায়। ইনশাল্লাহ এরকম কিছু হবে না, কারণ ওরা উড়ে, আমার বাসা থেকে যখন উড়ে তখন এই যে এই ব্রিজ যেটা পিছনে দেখতেছেন একটা ব্রিজ, এই ব্রিজের এদিকে এমনিতেই চলে আসে, এটা ওদের জন্য কোনো বিষয়ই না। তো যাই হোক, আমি একটু রেডি করি, তারপরে দেন ছেড়ে দিব। তো গাইস ফাইনালি ওদেরকে এটার মধ্যে আটকাই দিছি, এটা এগুলো এখানেই ছিল। তো একটু কষ্ট করে বের করছে, আবার গুছায় রাখতে হবে। তো এটা করার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল, করব করে করা হচ্ছে না, কিন্তু আজকে অনেক সুন্দর একটা সুযোগ পাইছি একবারে টপ ফ্লোর থেকে। তো এখানে 3টা নর, একটা মাদি, রেড চেকারটা মাদি। তো আল্লাহর নাম লয়ে ছেড়ে দেই, তবে ভয় লাগতেছে যদি না যায়। ইনশাল্লাহ যাবে। এই যে তোমরা রেডি, উড়ার জন্য রেডি? দেখেন ওরা চোখ বুলায় নিতেছে। যাও বিসমিল্লাহ। তো গাইস ছেড়ে দিলাম, যাও। উড়ে না তে, যাও যাও যাও। যদি না যায় বাসায় তাহলে বিপদ আছে। আগে ওরা নির্দেশনা নিবে। আমি আরও ভাবলাম ছাড়ার লগে লগে উড়াল দিয়ে চলে যাবে, না, তো এখানেই বসে আছে। হ্যাঁ এই যাবে, একটাও থাকবে না, সব চলে যাবে। আগে বুঝতেছে এটা কই আসলো। এই যে, এই তো মাশাআল্লাহ। এখন ওরা আপনার উড়ে দিকটা বের করবে, আসলে ওর বাসাটা কোন দিক, এরপরে টান দিবে। চারজন এক লগেই আছে, আর কই গেল গা?
দেখা যাচ্ছে না। গাইস হারাই গেছে কবুতর, দেখতেছি না তো, একটা কবুতরও নাই। মানে মেঘের আড়ালে পড়ছে নাকি? এ আল্লাহ, 4-4টা কবুতর নিয়ে আসছি, আমার আগে একটা আনা উচিত ছিল। আমি যদি না যায় তো গাইস ওই যে একটা চলে যাচ্ছে, বাকি 3টার খবর জানি না। মানে আজকে হচ্ছে কুয়াশাচ্ছন্ন তো, উপরে দেখা যায় না, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত দেখা যায়, এরপরে আর দেখা যায় না। তো আর 2 মিনিট পরে ফোন দেবো বাসায়, ফোন দিয়ে আর কি জিজ্ঞাসা করবো আসলে গেছে কিনা। মানে একটা আমি যাইতে দেখছি। তো গাইস অনেক টেনশন লাগতেছে, জানি না কি হবে, কবুতরগুলো কি আসলেও যাবে কি না, এটা একটা বোকামি হইলো নাকি। আচ্ছা যাই হোক, আমি যে কাজ করতে আসছি এটা করে ফেলি আগে, গাছগুলোতে হালকা করে পানি দিয়ে দিই। তো গাইস পানি দেওয়া কমপ্লিট, কারণ আজকে অনেক কম সময় লাগছে, কারণ মাটি আগে থেকেই ভিজা, কোনো রকম হালকা করে ভিজিয়ে দিছি। আর আজকে হালকা একটু রোদ আছে, তো দেখা গেছে আজকে পানি না দিলে আবার শুকায় যাইতো। তো গাইস এদিকে হচ্ছে নাজদিনকে ফোন দিছিলাম, তো বললাম যে কবুতর গেছে কিনা। 3টা কবুতর উড়তে দেখছে, তার মানে চলে গেছে। এখন একটা কবুতরের কথা তো শুনলাম না, টেনশন লাগতেছে। এখন আমি গেলে হচ্ছে আপনার মানে আমার ভিতরে শান্তি লাগবে। তো যেহেতু কাজ শেষ, দেরি করবো না, ডিরেক্ট চলে যাব। তো গাইস বাসায় চলে আসলাম। রাইয়ান আমার কবুতর কো? এই যে আইছে বেটা, ওই যে আইছে তো। মাশাআল্লাহ গাইস সবগুলো আসছে, আমি যে একটা টেনশনে আছিলাম। এই যে এই 2টা, আমরা 3টা দেখছি না, এই যে একটা, আর এই যে ঘরের ভিতরে ঢুকে রয়েছে। আমিও তো কই কি রে, আমার কবুতর তো। যাক গাইস, আমি আপনাকে বলছিলাম একটু চিরকুট লিখতে, তাহলে বেশি খুশি হইতাম, তাহলে দেখতাম ওদের পায়ে আছে কিনা। কালকে ছাড়বো চিরকুট লেখা। দেখবো না। তো গাইস অনেক ভালো লাগতেছে, টেনশনে আছিলাম। তো আমার সবগুলো কবুতর চলে আসছে, এই যে মানে আমার ইজ্জত রাখছে গাইস, আমি তো খুব ভয় পাইতেছিলাম। আর প্রথমে হচ্ছে ওরা উড়ে মানে আমি তো ওদেরকে আটকাই নিয়ে গেছি, তো ওখানে যাওয়ার পরে ওরা একটু দেখলো আর কি। এটা খুলে দেওয়াই ঢুকবো ভিতরে। ওরা জায়গা দেখছে। প্রথমে আগে হচ্ছে ইয়ানে ম্যাপ লয়, মাথার ম্যাপ আছে। তো নাইলে আসবে কেমনে, এটা একটা জিপিএস এর মতো কাজ করে ওরা। পুরাটা মাথার মধ্যে নিয়ে ক্যাচ করে, এরপরে হলো দৌড়ায়। এ তো অল্প জায়গা, তোমার মনে করো যে আস্তে আস্তে যদি আমি মানে অভ্যাস করতে করতে গাজীপুরে নিয়ে যাই না, আয়া পড়বো। ওরা তো রেস। মানে অল্প অল্প করে আগে অভ্যাস করাইতে হইব, মানে ম্যাপটা ওর মাথায় ক্যাচ করাইতে হইব। ধরো নিকেতন গুলশান থেকে এখন ছাড়ছি, আর আজকে পরের দিন যদি আবার গুলশান 2-এতে ছাড়ি, এরকম করে আস্তে আস্তে স্টেপ বাড়াইতে হয়। তো যাই হোক গাইস, সাকসেস, আর অনেক ভাল লাগছে। এটা অনেক দিনের ইচ্ছা ছিল, কিছু থাকলে কি স্যার দূর থেকে ছেড়ে দিব। পাই না এই জিনিসটা, কিন্তু এটা চিরকুট লেখা থাকতো তাহলে মজা চিরকুট তো পেতাম। কেউ লেখে না, না আমি চিরকুট। তোমার কবুতর আসছে কিনা এটা হলো বিষয়। আরে আসলে তো আপনি ভালো চিনেন, আমরা তো আর ভালো চিনি না। এখন চিরকুট আচ্ছা আসলে মজা আমি তো পেতাম। এই যে এখান থেকে একটা নিছি, ওই জায়গা থেকে একটা নিছি, আর হলো নিচে থেকে 2টা আপনি নিছি। যত যাই বলেন চিরকুট থাকলে মজাটা বেশি হইতো। তাহলে কালকে তুমি আজকে রাইতে চিরকুট লেখা রাখো। আচ্ছা, চিরকুট কইবাত বা পায়ে না হলে গলায়। ঠিক আছে, চিরকুট রেখো। আর হচ্ছে এই খাবারের একটা হিস্টোরি আছে, অল্প একটু কয়ে দিই। ওই যে গতকালকে আপনার এই খাবার নিছি হচ্ছে একবার হচ্ছে দোকানে ফালায় আসছি, গেল, পরে আবার সেই মাগরিবের পরে গেলাম, যাইয়া আনলাম, আইনা হচ্ছে নামাজ পড়ার জন্য এক দোকানে, চায়ের দোকানে রাখছি আসার, তো ওখানে আবার ভুলে আসছি, এখন আবার নিয়ে আসলাম। আর মুরগিগুলোকে খাবার মিলাইয়া খাবার দিতে হবে। এই যে সুপার, এই যে চুগি, কি করতেছো তোমরা? আল্লাহ 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 আল্লাহ, ওই দেখ কি করে, কি করে ফুটা করে লাইছে, খাবার ফুটা করে লাইছে, দেখছেন? এই দেখেন, খাবারটা মিক্সচার করি আগে। তো গাইস এদিকে হচ্ছে কি রে মারামারি করস কে? বাইরে 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 যাক, ওখানে থাক। তো এদিকে হচ্ছে ওদেরকে একটু ছেড়ে দিব আজকে একবারে ছাদে। আসো আসো আসো, এইভাবে একটু দৌড়াদৌড়ি করলে ওদের ভাল লাগবে। একবারে খাঁচাতে বন্দি রাখলে হবে না। আর ওই জায়গাটা দেখতেছেন না, যে জায়গায় স্পেস করে দিছিলাম, ওখানে খালি ওদেরকে রাখা যায় না, ওর মা ওদেরকে এই যে ঠোকরায়। অনেকগুলো মুরগি এরকম হচ্ছে আপনার আহত, এই পাখনাগুলোতে ঠোকরায় ঠোকরায় রক্ত বের করে ফেলে। এটা একটা খুব বাজে একটা জিনিস, তাই না বলেন? কিন্তু তারপরেও বাচ্চারা মা ছাড়া কিছু বুঝে না।
আটকায় রাখলে কি হবে গাইস, মানে মা কিন্তু ওখান থেকে লড়ে না, ওই বাহিরেই বসে থাকে, এটা একটা ভালো দিক। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই বিলাই বিলাই বিলি, এ দেখেন বিল্লি, মানে সামনেটা চুই বিল্লি চাচ্ছে।